আপনি ফেসবুকে স্ট্যাটাস দেবেন বা ফেসবুকে একটা পোস্ট করবেন, এটা কোনো একজন নির্দিষ্ট ব্যক্তিকে দেখাতে চাচ্ছেন না বা কয়েকজনকে দেখাতে চাচ্ছেন না। তারা আপনার এই ফেসবুকের স্ট্যাটাস বা ফেসবুকের পোস্ট তারা দেখতে পারবে না। শুধু তারা ব্যতীত সবাই আপনার পোস্ট বা স্ট্যাটাস দেখতে পারবে। শুধুমাত্র যাদেরকে হাইড করবেন তারাই দেখতে পারবেন না। তো আজকের এই ভিডিওতে আমি সেই প্রসেসটাই দেখাবো। চলুন আমার মোবাইল স্ক্রিনে চলুন। তো আমি ফেসবুকে চলে আসলাম। তো ফেসবুকে আমি একটা স্ট্যাটাস দেব। এই স্ট্যাটাস যে দেব আমি কয়েকজনকে হাইড করব বা কোনো নির্দিষ্ট একজন ব্যক্তিকে হাইড করব। তো এর জন্য আমি একটা স্ট্যাটাস দেব। ধরেন আমি এই ছবিটা স্ট্যাটাস দেব, তার আগে আমি মিউজিকটা ডিলিট করে নেব, না হলে হচ্ছে কপিরাইট আসবে। তো মিউজিকটা রিমুভ করে দিলাম। তো এখন আমি একজনকে, কোনো নির্দিষ্ট একজন ব্যক্তিকে আমি স্ট্যাটাসটা হাইড করব। তার জন্য আমাকে সেটিং অপশনে যেতে হবে। নিচে দেখতে পাবেন সেটিং অপশন, এখানে ট্যাপ করে দিতে হবে। তারপর আমাকে প্রাইভেসি যে অপশনটা আছে এই প্রাইভেসি অপশনে আমাকে ক্লিক করে দিতে হবে, প্রাইভেসি অপশন। তো এখান থেকে আমরা একটু নিচে গেলেই দেখতে পাবো যে হাইড ফ্রম, না হাইড স্টোরি ফ্রম, এই অপশনে আমাদের ক্লিক করে দিতে হবে। এই অপশনে যদি আমি এখান থেকে যে কোনো কয়েকজন ব্যক্তিকে বেছে নিতে পারবো যে কারা কারা আমার এই স্টোরিটা দেখতে পারবে না। ধরেন আমি একজন, এখানে ছবির উপর ক্লিক করতে হবে, 2 জন, 3 জন, 4 জন, এই 4 জনকে ক্লিক করলাম। তারা আমার এই স্টোরিটা কখনোই দেখতে পারবে না। এবং আরেকটা বিষয়, এখন যদি আমি স্টোরিটা পোস্ট করি তাহলে এরা ব্যতীত যারা আমার ফ্রেন্ড লিস্টে আছে তারা সবাই দেখতে পাবে। এবং যদি আমি কোনো নির্দিষ্ট ব্যক্তিকে শুধু দেখাইতে চাই, শুধুমাত্র নির্দিষ্ট ব্যক্তিকে দেখাইতে চাই আর বাকি সব কেউ এই স্টোরিটা দেখতে পাবে না, ধরেন আপনার প্রেমিকাকে আপনি দেখাবেন, সেক্ষেত্রে আপনি এই কাস্টমস নামে যে অপশনটা এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে যে কোনো একজন ব্যক্তিকে আপনি দেখাবেন। মনে করেন যে আপনি আমি একজনকে দেখালাম, এখানে ক্লিক করে দিলাম এবং ব্যাক দিয়ে সেভ করে দিলাম। এখন যদি আমি স্টোরিটা শেয়ার করি তাহলে ওই ব্যক্তি ব্যতীত আর কেউ দেখতে পারবে না। ধন্যবাদ।